তো খুবই কষ্ট করে এলাম দীঘাতে। আমরা এসে উঠেছি বাসন্তী ভিলায়। আজ ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে কচি কাচাদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঠান্ডা ওয়েদারের দিকে যাওয়ার জন্য। আসলে সমুদ্রে চান করতে বেরিয়েছি আমরা সকলে, উঠলোই না। তো আজকের দিনটা আগে বলে দিই, কালকে গেছে ষষ্ঠী। ষষ্ঠীতে ষষ্ঠী খাওয়া দাওয়া করে জামাই ষষ্ঠী নিয়ে আজকে ছেলে মেয়ে বউ শালি বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আমরা বাস ধরবো মুচিঘাটা বাস স্ট্যান্ড থেকে, পুরোটাই যাব লোকালভাবে, কম খরচার মধ্যে যাবার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়ে আমাদের বেরোনো আজকে। বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে মুচিঘাটা বাস স্ট্যান্ডে। বাসের টাইম হয়ে গেছে কিন্তু দিবাকর তখন আসছিল না, ও আসলো। ও আসার পরেই ওর গাড়িটা আমরা রেখে দিয়ে বাসে উঠে পড়লাম। মুচিঘাটা থেকে এসে জয়পুরে নেমে জয়পুর থেকে এখন আমরা বাগনানগামী বাসে আছি, দুখানা বাস চেঞ্জ করলাম। তো আমরা এখন চলেছি বাগনান স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বাগনান স্টেশনে। আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব পাঁশকুড়া স্টেশনে। ওই ট্রেনটি আবার পাঁশকুড়া থেকে আমাদের নিয়ে যাবে দীঘায়। এদের সঙ্গে দেখা হয়েই গেল। আসলে আমরা যখন আসছিলাম জয়পুর থেকে বাসটা ছেড়ে বেরিয়ে চলে এলো। এই ছেলেগুলো আগের বাসটায় উঠলো কিন্তু আমরা উঠতে পারলাম না। যাই হোক, স্টেশনে একসাথে দেখা হয়ে গেল। এদের সাথে এখন বাসে করে এলাম, এসে বসে আছি দীঘার ট্রেন ধরবো বলে। বাগনানে বসে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর মিনিট 5-এর মধ্যেই মেচেদা লোকালটা ঢুকবে, ওটাই দীঘা নিয়ে যাবে আমাদেরকে। চলুন, এরপরে ট্রেনে দেখা হচ্ছে। বাপ রে বাপ, দেখাটা এইভাবে যে হবে স্বপ্নতেও ভাবতে পারিনি। ভেবেছিলাম ষষ্ঠীর পরের দিন ট্রেনে একটু ভিড় হবে, যে এত অসম্ভব ভিড় যে মানুষের চোখ মুখ শুকনো হয়ে যাচ্ছে। কোনো রকমের ফোনটা পকেট থেকে বের করে একটুখানি ভিডিও বানালাম। ভাবা যায়নি যে আজকে ট্রেনে এত ভিড় হবে। প্রচুর প্যাসেঞ্জার তো ট্রেনে উঠতেই পারলো না, অনেকে রিটার্ন গেল। গন্ডগোল মারপিট করে এক প্রকার বলা চলে। বলছে স্টেশন মাস্টারের সঙ্গেই গন্ডগোল লেগে যাব। আমরা টিকিট কাটলাম আর বাড়ি রিটার্ন ফিরে যাওয়ার জন্য। যাই হোক, অনেক কষ্টের পর শেষমেশ এসে পৌঁছে গেলাম দীঘায়। একটা ট্রেনে যে এত ভিড় হতে পারে মানে দেখে যেন মনে হচ্ছে হাওড়ার প্ল্যাটফর্মে আছি। একটা ট্রেনের প্যাসেঞ্জার ছিল এত, কোনো রকমে মানে বসার তো জায়গা নেই। দাঁড়িয়ে এলাম পায়ের উপর পা দিয়ে, একটা পায়ের উপর আর একটা পা দিয়ে। যাক, অনেক কষ্ট করে এলাম। এবার দেখি দীঘার। তো খুবই কষ্ট করে এলাম দীঘাতে। আমরা এসে উঠেছি বাসন্তী ভিলায়। তো ওরা সকলে গেল স্নান করার জন্য। আমি আর গেলাম না এই গরমেতে, কালকে দেখা যাবে কি হয়। তো আমি রুমে একাই রয়েছি, ওরা সকলে গেছে চান করার জন্য। খুবই কষ্ট পেলাম, মানে ভাবতে পারিনি যে এতখানি কষ্ট হবে লোকাল ট্রেনে। ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসা যে কি কষ্ট ট্রেনেতে। আসলে আমরা রিজার্ভেশন টিকিট পেলাম না, হঠাৎ আসার পরিকল্পনা, তো রিজার্ভেশন টিকিট করতে পারলাম না, সেই জন্য লোকালেই আসছিলাম। প্রচুর কষ্ট। দেখ, পাখা চালিয়ে দিয়ে আরামে বসে আছি। ওরা সব গেছে ওদের মধ্যেই। পরে বাকিটা আপনাদের শোনাবো বা দেখাবো। এখন পর্যন্ত এইটুকুই। ভালো থাকবেন সকলে।